বর্ষের অর্থনীতি বিভাগে ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে এই বাজার মডেলে, জাতীয় বাজার মডেলে যে তৃতীয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। আজকে পর্ব হচ্ছে যে আমার যে 4। এইখানে দেওয়া আছে যে c ইকুয়াল কত 105 প্লাস 0.6y আর হচ্ছে যে 5 প্লাস 0.3y। এখন বলছে যে উপরের মডেলটি সম্পূর্ণ করো। তার মানে কি, যদি মডেলটি সম্পূর্ণ না হয় অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, ভোগ, বিনিয়োগ এবং কি ভোগ বিনিয়োগ নির্ণয় করো। এর হচ্ছে বিনিয়োগ গুণক নির্ণয় করো, প্রতি গুণক বের করো। আজকে আমি এই 4টা অঙ্ক আপনাদের কিভাবে বের করতে হয়, সমাধান করতে হয় তা আমি দেখাবো। তো প্রথমে আসেন আমরা 1 নম্বর অঙ্ক বলছে যে উপরের মডেলটি সম্পূর্ণ করো। তাহলে উপরের মডেলটি সম্পূর্ণ করতে হলে আমি লিখব যে c ইকুয়াল 105 প্লাস 0.6y এবং i ইকুয়াল কত 5 প্লাস 0.3y। সুতরাং আমরা জানি যে একটা সূত্র জানি যে y ইকুয়াল c প্লাস i। এটা কি একটা সমীকরণ, দুইটা সমীকরণ এবং তিনটা সমীকরণ। মূল কথা যে এখানে সমীকরণ সংখ্যা হচ্ছে যে দুইটা, অভ্যন্তরীণ চলকের সংখ্যা হচ্ছে যে তিনটা। অভ্যন্তরীণ চলক কি এখানে আছে y i c। এই তিনটা চলক হচ্ছে অভ্যন্তরীণ চলক y i c। আর এই তিনটা চলক দিয়ে কি সমীকরণ সংখ্যা, যেহেতু চলকের সংখ্যা তিনটি, সমীকরণ সংখ্যা দুইটি, তো এটা সম্পূর্ণ মডেল নয়। আমরা সম্পূর্ণ মডেল তৈরি করলাম কি আরেকটা সমীকরণ লাগবে। তো আরেকটা সমীকরণ কি y ইকুয়াল c প্লাস i। অবশ্যই আমরা অঙ্কটা বুঝতে পারছি। এরপর আমরা আসেন ভারসাম্য জাতীয় আয়, ভোগ ও বিনিয়োগ নির্ণয় করে কিভাবে, আমি এটা দেখাবো আপনাদের। এখন আমরা জানি যে তৃতীয় নম্বর সমীকরণ ছিল যে এখানে কি y ইকুয়াল c প্লাস i। এখন আমরা কি করব, c এবং i এর মান বসাই দিব। দেখুন y আছে, c মান হচ্ছে যে 105 প্লাস 0.6y এবং i মান হচ্ছে যে 5 প্লাস 0.3y। দেখেন আমাদের দরকার হচ্ছে যে y মানগুলা। তাহলে আমি কি করব, y লিখলাম, লেখার পর এখানে কি করব, y লিখলাম, যোগ করব এখানে। দেখেন এখানে হচ্ছে 0.6y আর এখানে হচ্ছে 0.3y। তাহলে টোটাল যোগ করলে হবে কত, এখানে হবে 110, কত 110, আর এখানে হবে 0.9y। এরপর যেহেতু আমাদের 9 এর মান দরকার, তো আমরা কি করব, 9টা 0.9y কে এই পাশে নিয়ে আসব। তো 0.9 তো আছে কি প্লাস আকারে, কি আকারে আছে এখানে এই পাশে প্লাস আকারে, তো সমান সমান এই পাশে নিলে অবশ্যই মাইনাস হবে। 0.9 হয়, তারপর হচ্ছে যে 110। আমি যদি y থেকে 1 আছে, তার মানে কি y সাথে 1 আছে সব, যদি 1 থেকে 0.9y বাদ দিই তাহলে কত হবে 0.1y। লিখতে পারি যে 110। এখন আমি যদি 110 কে যদি আমি y দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে, ফল হবে কি y ইকুয়াল কত, y ইকুয়াল হবে 1100। কত হবে 0.1 দ্বারা ভাগ করলে কত হবে 1100 হবে। তার মানে কি ভারসাম্য জাতীয় আয় হচ্ছে যে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে যে কত 11, কত 1100, ভারসাম্য জাতীয় আয় হচ্ছে যে 1100। আমরা এখন কি করব, আমাদের ভারসাম্য জাতীয় আয় হচ্ছে যে কি 1100। আমরা y এর মান ভোগ অপেক্ষক এবং বিনিয়োগ অপেক্ষক দুইটাতে বসাই দিব। তো আমি লিখব যে y এর মান ভোগ অপেক্ষক ও বিনিয়োগ অপেক্ষকে বসাই পাই। এরপরে আমি এখন ভোগ অপেক্ষক কত আছে, c আছে, c ইকুয়াল কত 105 প্লাস 0.6y। এখন 105 প্লাস, আমি এখন এটাকে 0.6 কে কি করব, গুণ করব কত দ্বারা, 1100 দ্বারা। কত দ্বারা 1100 দ্বারা। তাহলে 1100 দ্বারা আমি যদি গুণ করি, 0.6 এ 1100 দ্বারা গুণ করলে কত হবে 660 হবে। কত হবে 0.6 কে যদি
1100 দ্বারা গুণ করা হয় তাহলে কত হবে 660 হবে। আপনারা অবশ্যই এটা ক্যালকুলেট করে দেখতে পারেন 660 হবে। এরপরে আমরা এখানে কি করব যোগ করে দিব। তাহলে এখানে কত 5 এখানে কত 6 700 কত 50 765 কত হয়েছে 765 হয়েছে। এরপরে আমরা সুতরাং সি বার কত ভোগবেগ কত ভোগবেগ বাইরে কত 765। এরপর আমি আই লিখলাম আই এর মান প্লাস 0.3y। এখন 5 প্লাস লিখলাম 0.3 এখানে 1100 কে আমি কি করব গুণ করব। তো আমি লিখলাম 5 প্লাস 3 11 33 360 তাহলে যোগ করলে হবে কত 335। এখন আমাদেরকে বলছে যে ভারসাম্য জাতীয় আয় ভোগ বিনিয়োগ ব্যয় নির্ণয় করো। তো আমরা ভারসাম্য জাতীয় আয় পাইছি কত জাতীয় আয় পাইলাম y বার ইকুয়াল কত পাইলাম 1100 ভোগ অপেক্ষক পাইলাম কত 765 এবং বিনিয়োগ ব্যয় পাইলাম কত 335। তাহলে আমরা আমাদেরকে যে তিনটা স্তর বাই করার জন্য বলছে জাতীয় আয় ভোগ ও ভোগ বিনিয়োগ আমরা বের করে দেখালাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এরপর আমাদের বলছে যে বিনিয়োগ গুণক বের করো। কত নাম্বার ঘতে বলছে যে বিনিয়োগ গুণক বের করো। তো বিনিয়োগ গুণক বের করতে হলে আমরা বিনিয়োগ গুণকের সূত্র জানতে হবে। আমরা জানি যে বিনিয়োগ গুণকের সূত্র কে দ্বারা দেখানো হয় q ইকুয়াল 1 - MPC। তার মানে কি MPC মানে কি প্রান্তিক ভোগ প্রবণতা। তো ভোগ অপেক্ষককে আমরা কি করতে হবে MPC মানে হচ্ছে যে ভোগ প্রবণতা। তো MPC কে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা MPC মানে কি প্রান্তিক ভোগ প্রবণতা। এখন এই MPC আমরা যে C আছে না C কে আমরা কি করতে হবে C কে আমরা অন্তর্কলন করতে হবে। তো আমরা C কে অন্তর্কলন করতে হলে আমরা জানি যে যেহেতু আমরা C কে করব MPC ইকুয়াল dC বাই dy। এখন আমি d বাই dy c হচ্ছে যে মান হচ্ছে যে 105 প্লাস 0.6y। এখন আমরা জানি যে আমরা অন্তর্কলনের একটা সূত্র জানি যে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা তাহলে এখানে চলক হচ্ছে যে y। যদি আমি চলককে 105 কে যদি করি তাহলে এটা 0 হবে তাহলে এটা লিখতে হবে না। আর এখানে যেহেতু কত আছে সহগ কত আছে চলক কত y আছে তাহলে y দ্বারা যদি করা হয় তাহলে y বাদ যায় থাকে কি সহগ কত বসে যায় 0.6 বসে। এটা অন্তর্কলনের একটা নিয়ম একটা অঙ্কের নিয়ম অন্তর্কলনের আপনারা বইতে দেখে নেবেন। এরপর হচ্ছে যে 1 - 0.6y 0.4251। এই যে আমি এখানে সমাধান করছি 1 কত 0.6 এটা কি MPC কে আমরা করার পর অন্তর্কলন করার পর C কে আমরা অন্তর্কলন করার পর কি পাইছি 0.6 পাইছি। এরপর আমি 1 - 0.6 লিখলাম বিয়োগ করার পর কি 0.4 হলো 1 কে ভাগ দেওয়ার পর 2.5 হইছে 2.5 হইছে। আপনারা অবশ্যই অঙ্কটা বুঝতে পারছেন। আজকের আমার লাস্ট নাম্বার অঙ্ক হচ্ছে অতিগুণক বের করো। তো অতিগুণকের আমরা সূত্র জানতে হবে। অতিগুণকের আমরা সূত্র জানি যে অতিগুণক ইকুয়াল অতিগুণক সমান 1 - MPC MPI। এখন আমরা আগে ছিল যে বিনিয়োগ গুণক এখন অতিগুণক যখন বের করব তখন বিনিয়োগটা আমাদের কি করতে হবে 1 থেকে MPC MPI বাদ দিতে হবে। তার মানে কি আমাদের তো MPC করা আছে গণ নাম্বার অঙ্কতে MPC করা আছে। এখন আমরা MPC I কে অন্তর্কলন করে নিতে হবে। তো MPC কে আমি যখন অন্তর্কলন করব MPI কে আমি অন্তর্কলন করলে di বাই dy। এখন d বাই dy যখন লিখব তাহলে আমি এখানে i মানটা বসাবো কত i মান 5 প্লাস 0.3y। আমরা আগে জানি যে কোনো ধ্রুবক সংখ্যাকে যদি কোনো চলক দিয়ে করা হয় অন্তর্কলন করা হয় তাহলে কত 0 হয়। তো আমরা লিখতে হবে না এখানে 0 প্লাস এখানে কত হবে 0.3 হবে 0.3 হবে।
আমরা আসলে এটা কিন্তু জিরোটা লিখি না, না লেখাটাই বেটার। এখানে কত i কে আমরা অন্তর্কলন করার পর কত পাইছি, মানে mpi করার পর আমরা কি পাইছি 0.3 পাইছি। এখন আমি মানগুলো বসাই দিব। 1 লিখলাম, 1 0.616 একটা হচ্ছে যে 0.3। এখন টোটাল 1 0 কত মাইনাস দুটোটা যোগ করলে কত হবে 0.9 হবে। যদি আমি বিয়োগ দিই তাহলে 0.1। এখন আমরা জানি 0.1 কে যদি 0.1 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে 10 হবে। কত হবে 10 হবে। তাহলে আমাদের কাজ কি হচ্ছে, অতিগুণক বের করছি, যেটা কাজ কি হচ্ছে দেখেন এখানে কি আমি সূত্র লিখছি, অতিগুণক সূত্র হচ্ছে 1 mpc mpi। এখন আমি যখন এটা করব অন্তর্কলন করতে, এটাকে কি করতে হবে mpc এবং mpi দুটাকে অন্তর্কলন করে নিতে হবে। আমি দুইটাই দেখাচ্ছি অন্তর্কলন কিভাবে করতে হয়। করার পর আমি কি পাইছি, এখানে অতিগুণক পাইছি কত 10। আজকে আমি আপনাদের মাঝে যে চারটা অঙ্ক আলোচনা করছিলাম বাজার ভারসাম্যে জাতীয় আয় মডেলে, অবশ্যই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।